হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ঠান্ডা ওয়েদারে কিভাবে মুরগির বাচ্চার ব্রুডিং কমপ্লিট করবেন সঠিকভাবে। তো সে বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বাচ্চার বয়স হচ্ছে 4 দিন শেষ প্রায়। তো এখন হচ্ছে সন্ধ্যা 7:30 বাজে। তো আকাশের অবস্থা অনেক খারাপ, তো ওয়েদারটা একদম ডাউন। তো সারাদিন ভোরেই বৃষ্টি হইতেছে, তো রাতেও বৃষ্টি হবে। আকাশের অবস্থা অনেক খারাপ, মেঘলা আকাশ। তো যাই হোক, তো ঠান্ডা ওয়েদারে আপনারা কিভাবে মুরগি পালন করবেন তো সে বিষয়ে আলোচনা করব। তো ঠান্ডা ওয়েদারের মধ্যে আপনারা হচ্ছে অবশ্যই যাদের বোর্ডিংয়ে মুরগির বাচ্চা আছে তারা কিন্তু লাইটিং ব্যবস্থা, অর্থাৎ লাইট আপনার খুবই ভালোভাবে দিতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে একটা বাচ্চার জন্য 2 ওয়াট লাইট ব্যবহার করতে হবে। তো একটা বোর্ডিংয়ে যদি 500 বাচ্চা থাকে তাহলে আপনার 1000 ওয়াটের গরম বাল্ব ব্যবহার করতে হবে। তো আরেকটা জিনিস, তো আমি ভিডিওতে অনেকবার বলছি, গত ভিডিওতে, যে আপনার বাচ্চাগুলার যখন গরমের প্রয়োজন হবে, তাপের প্রয়োজন হবে, তখন কিন্তু বাচ্চাগুলা হপারের নিচে চলে আসবে। আর তাছাড়া কিন্তু বাচ্চাগুলা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তো এইভাবেও কিন্তু আপনারা বুঝতে পারেন আসলে। তো আরেকটা জিনিস, তো আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এখন ভালোই ঠান্ডা পড়তেছে। তো অবশ্যই আপনার শেডের অবশ্যই আপনার সাইড পর্দা নামিয়ে দিবেন। তো আমি কিন্তু আসলে খুবই ভালোভাবে সাইড পর্দা নামাই দিছি, তো তেমন কোনো সমস্যা নাই। তো অবশ্যই মুরগির ঘরের লাইটিং ব্যবস্থা ভালো রাখতে হবে এবং আপনার লাইটিং কিন্তু ভালো রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরের সাইড পর্দা নামাই দিছি এবং আমার 2টা বোর্ডিং চলতেছে। তো 2টা বোর্ডিংয়েই কিন্তু আপনার হপার দিয়ে দিছি। তো মুরগিগুলোকে মাঝে মধ্যে একটু তাড়াই দিবেন, তাহলে দেখবেন মুরগিগুলা দৌড়াদৌড়ি করতেছে এবং ফিড খাইতেছে। তো এটা কিন্তু খুবই ভালো একটা টেকনিক, মুরগিগুলাকে ভালোভাবে তাড়াইলে কিন্তু মুরগিগুলা খাবার খায়। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার শেডটা আসলে খুবই ভালোভাবে আটকাই দেওয়া হয়েছে, বাতাস ঢোকার কোনো সিস্টেম নাই আসলে। তো এখন প্রচুর পরিমাণে ঠান্ডা, তো এই ঠান্ডার মধ্যে কিন্তু বোর্ডিংটা ভালো না হলে কিন্তু মুরগির সমস্যা হয়ে যাবে। তো আপনারা যারা খামারে আছেন অবশ্যই এই ঠান্ডার মধ্যে থেকে, অর্থাৎ মুরগিকে ঠান্ডা থেকে যেভাবে রক্ষা করতে হবে, মুরগির ঘরটা আপনার ঢেকে রাখতে হবে যাতে বাতাস প্রবেশ করতে না পারে, এবং লাইটিং ব্যবস্থাটা খুবই ভালো রাখতে হবে, তাছাড়া কিন্তু মুরগির সমস্যা হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। যদি কারো একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।